আমাদের সবার লজ্জাবোধ হওয়া উচিত। আর এখন সত্যিকার অর্থে গত 3টা নির্বাচনেতে কেউ অনেক আমারই 3 মেয়ে কেউ ভোট দেয়নি, এবার কি 3 মেয়ে ভোট দিবে? তারা বেশ সচেতন। কোন সংসদ সদস্য এই এলাকায় যায়? সব ঢাকা শহরে বসে থাকে। কিন্তু সংসদে থাকা যাওয়ার কথা তার এলাকায়, তার এলাকার কথা শুনতে হয়। সে নিজে থাকবে ওখানে জনগণের সাথে, তার জন্য পোস্টার লাগবে না আপা, সে নিজেই পোস্টার। এখন আমাদের পোস্টার দিয়ে চিনাইতে হয় লোকজনকে, এই লোকটা সেই লোক করছেন। আমিও খুব বিব্রত ছিলাম আজকে সারাদিন, কিছু একটা হলো কিনা ক্যান্টনমেন্টে। অনেক সিনিয়র অফিসার আমাকে রিং দিলেন, আমি চেক ব্যাক করলাম, আসলে কিছুই ঘটেনি, কিছুই হয় নাই। আমাদের সেনাপ্রধান, গোয়েন্দা কর্মকর্তা সবাই আজকে দুপুরবেলা নামাজ পড়েন একসাথে, কোনো রকম সারা শব্দ নাই, কিন্তু ক্যান্টনমেন্ট নিয়ে আতঙ্ক। তারপরে আপনি বললেন সেনাবাহিনী নিয়ে, এখন এইটাও বাজারজাত করতেছে আমি মনে করি আওয়ামী লীগ। যদি সেনা হস্তক্ষেপ হয় তাহলে ওরকম একটা নির্বাচন হবে, যেটা 111-এর সময় হয়েছে। আমি আপনাকে বলতে পারি সবাইকে, সেনাবাহিনী সে অবস্থায় নাই। আর ওই উচ্চ বলেছে সেনাবাহিনী, আমাদের সেনাপ্রধান অমনটা না যে ক্ষমতা নিবেন। উনি বুঝতে জানেন জনগণের সাথেই আছেন, এমন জনগণের সাথেই আছেন, এমন কোনো উচ্চবিলাসী কোনো সেনা অফিসারের মধ্যে নাই। মানে এত রক্তের উপর দিয়ে আমরা একটা এমন একটা জায়গায় আসলাম, আমরা আসছি, মানে ভারতকে সরাইতে পারছি, হাসিনাকে না, ভারতকে আমরা হটাতে পারছি। এই জায়গায় কোনো কলঙ্ক আসুক আমরা চাই না, একটু দেরি হোক, বাট কলঙ্ক মুক্ত থাকতে চাই। হাসিনার নাম অথবা আওয়ামী লীগের নাম আমরা নিতে চাই না। আমার ভাই আছেন, বড় ভাই আছেন, নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু এই সংস্কার কিছু না করলেই নয়। যেটা করছে ওরা 111-এর সময় নির্বাচন করে সব সংসদ সদস্য আওয়ামী লীগের ছিল, পরিকল্পিত মইনু আহমেদ আমার দেশটাকে ডুবাইছে। তা আমরা চাই না, আমাদের সেনাবাহিনীও চায় না এমনটা হোক। জনগণ যাকে ভোট তাকে দিবে, বাট কিছু জিনিস সংস্কার করা দরকার আছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আসলে দেখেন, আজকে গত পরশুদিন দেখলাম যে আমাদের এখানে মোল্লা, আওয়ামী লীগের মোল্লা, প্রায় 100 একর জমি সে দখল করছে ঢাকার মধ্যে। 100 একর। আমরা কি আমরা চাই না? আমাদের সবার লজ্জাবোধ হওয়া উচিত। আর এখন সত্যিকার অর্থে গত 3টা নির্বাচনেতে কেউ অনেক আমারই 3 মেয়ে কেউ ভোট দেয়নি, এবার কি 3 মেয়ে ভোট দিবে? তারা বেশ সচেতন, কাকে ভোট দিবে। সুতরাং মানে সবাই ভোট আদৌ আমার সেরকম হবে কিনা ভোট দিবে, আতঙ্ক আছে আমাদের। একটা ভোট কেন্দ্র দেখতে পারি না, যার পর দেখবো যে আমার ভোট আরেকজন দিয়ে গেছে, এইগুলি তো লাগবে আপা, এইগুলি কাজ করতে হবে। এখন এটা আপনার কি আমি মনে হয় আসলে আর্মি কি ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত? এত খোলামেলা করে কেন বললেন নাহিদ ইসলাম? না, আমি পরিষ্কার করবো না। ওই আতঙ্ক, এই আতঙ্ক ছড়াচ্ছে ভারত, এই আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ আমাদের মধ্যে ঐক্য ভাঙার জন্য। একটা ভালো সুন্দর একটা পরিবেশে আছি আমরা এই বর্তমান ঐক্যে, এখানে সব জনগণ আমরা এক আছি। এই ঐক্য থেকে হয়তো বিএনপিটা অস্থির, জামাত একটু অস্থির, আসিফ নজরুল বা আমাদের উপদেষ্টা একটু অস্থির। আমরা ঐক্যের মধ্যে আছি, ঐক্যের মধ্যেই থাকবো। ঐক্য ভাঙতে যাচ্ছে ভারত, আমরা ইনশাল্লাহ এক থাকবো। আর বাংলাদেশের জনগণ, আমি মনে করি সংস্কারের কথা রবি ভাই বলবেন, যে আমরা আসলে তৃণমূলের কথা আমরা এখানে বলতে পারি না। সকল সংসদ সদস্য ঢাকায় বসবাস করে, সেই সুন্দরবনের সেই এলাকার জেলেরা বা আমাদের কৃষক যারা আমাদের প্রাণ, আমার জন্য চাল বানায় মানে ধান উৎপাদন করেন কষ্ট করে, তাদের কথা কে বলবে? তারপরে জেলের কথা কে বলবে? গবাদি পশু, এই আমাদের ফলমূল যারা চাষ করে, এদের কথা বলার কেউ নাই। ওই শ্রেণীর লোক কেন প্রতিনিধি থাকবে না? দুটা কথা কেন বলবে না? এগুলি দরকার আছে। আপনি সংস্কার বলতে আমি অনেক কিছু মনে করি, এগুলি করা উচিত। প্রতিটা জাতিসত্তার লোক থাকতে হবে, ওর কথাটা বলবে সে, যে আমার এই সমস্যা ভাই শুনেন। আসলে তো শোনার কেউ নাই। আপনি 10 নম্বর সিগন্যাল যদি দেশে হয়, কোন সংসদ সদস্য এই এলাকায় যায়? সব ঢাকা শহরে বসে থাকে। কিন্তু সংসদে থাকা যাওয়ার কথা তার এলাকায়, তার এলাকার কথা শুনতে হয়। সে নিজে থাকবে ওখানে জনগণের সাথে, তার জন্য পোস্টার লাগবে না আপা, সে নিজেই পোস্টার। এখন আমাদের পোস্টার দিয়ে চিনাইতে হয় লোকজনকে, এই লোকটা সেই লোক, ভোট চাচ্ছে, তাকে জনগণ ধারণ করবে। এই চেতনাতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যে আপনি কি মনে হয় শুনতে পাচ্ছেন না নাকি? ইসমাইল সম্রাটের এখান থেকে একটা আওয়াজ আসছে। হাসিনুর ভাই, আপনি কি শেষ করেছেন? হাসিনুর ভাই কি শেষ করেছেন? না, আমি তো শেষ করতে মাঝখানে সাউন্ড হচ্ছিল আপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু আমরা অফ করে রেখেছি ইসমাইল সম্রাট আপনার মাইক্রোফোনটা। জি বলেন হাসিনুর ভাই, আপনি আমাদের শেষ আতঙ্ক আর কিচ্ছু নাই। সেনাবাহিনী আমার সাথে আছে, জনগণের সাথে আছে, দেশ আমরা ঐক্য আছি। কারো প্রতি কারো মানে অনাস্থা বা আস্থা হারানোর কোনো দরকার নাই। নির্বাচন হবে, আমরা স্বাধীন মতো ভোট দিব, যতটুকু সংস্কার গ্রহণযোগ্য সংস্কার রাজনীতিবিদদের নিয়ে আমরা করব। ইনশাল্লাহ আমরা বিজয় হব, ভারতকে হারাবো। অনেক ধন্যবাদ। শেষ। আপনার 1 মিনিট, এমনও সময় আসবে পলাশ ভাই, ভারত বলবে মানে পশ্চিম বাংলা বলবে, ত্রিপুরা বলবে আমাদেরকে সাথে নেন, আমরা পারতেছি না দিল্লির সাথে। আমরা সেদিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ অসংখ্য আপা। ধন্যবাদ।